সংগঠনের বিপক্ষে কোনো অবস্থান গ্রহণ করে এবং যদি আস্থাহীনতার জায়গা তৈরি হয় সেক্ষেত্রে দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে অপসারণের বিধান আমরা আমাদের গঠনতন্ত্রে গ্রহণ করেছি। ইলেকশন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত এবং ইলেকশন কমিশনের বিভিন্ন আচরণকে আচরণগুলো তাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন তুলতে আমাদেরকে বাধ্য করেছে। আমরা মনে করি যে তাদের এই যে সিদ্ধান্তগুলো একটা স্বচ্ছ সুষ্ঠু নির্বাচনের জন্য আগামীতেও আমরা আরো এগুলো পর্যবেক্ষণ করব এবং এই প্রত্যেকটা জিনিসের উপরে নির্ভর করছে যে অভ্যুত্থান পরবর্তী আমরা একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি কিনা। আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রয়োজনীয় নিবন্ধনের জন্য সেই শর্তগুলো একটা রাজনৈতিক দল হিসেবে পূরণ করা প্রয়োজন, আমরা সেগুলো পূরণ করে সেখানে যাব। আমরা আগামী রবিবার নির্ধারিত সময়ের পূর্বে সেখানে যাব এবং আমরা যদি একটা নির্বাচন কমিশনে বাংলাদেশের নিবন্ধনের জন্য রাজনৈতিক দল হিসেবে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো পূরণ করে যাই, আমরা মনে করি যে নির্বাচন কমিশন অবশ্যই তাদের জায়গা থেকে এক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের সাথে অন্য কোনো পন্থা বেছে নেওয়ার সুযোগ নেই। কিন্তু তাদের যে এর পূর্বে আমরা যে কিছু সিদ্ধান্তের বিষয়ে এবং আচরণের বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি, এই প্রশ্ন আমাদের এখনো আছে, আমরা এই প্রশ্নগুলো আরো করব, কারণ তার পরবর্তী সময় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক হিসেবে যে কেউ যদি দাঁড়ায় তাদের বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে দাঁড়াবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম কাউন্সিল আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে এটা অনুষ্ঠিত হবে। তবে যেহেতু আহ্বায়ক কমিটি, সেক্ষেত্রে আমরা পারিপার্শ্বিকতা বিবেচনা করে এবং সংগঠনের সদস্যদের সঙ্গে পরামর্শ করবে সামনে গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচনের মতো বিষয়গুলো আমাদের সামনে উত্থাপিত হচ্ছে, সেই পুরো বিষয়গুলোকে মাথায় রেখে আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটি জাতীয় কাউন্সিল, একটি নির্বাচন আমরা আয়োজন করবো ইনশাআল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আলাদা আলাদা স্বতন্ত্র দুটি প্ল্যাটফর্ম। আমাদের অনেকেই এই প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত ছিলেন, অনেকে দায়িত্বশীল ভূমিকায় ছিলেন। আমরা সেই কমিটিগুলো যারা দায়িত্বশীল ভূমিকায় ছিলাম সেগুলো গঠনের জন্য আমাদের ভিতরগতভাবে আমরা কাজ করছি। আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে যাদেরকে দায়িত্ব অর্পণ করা হয়েছে তারা মিলে খুব শীঘ্রই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ এবং সাধারণ সম্পাদক সরাসরি কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে আসবেন। সারা দেশের 2 থেকে 2,500 মানুষ ন্যাশনাল কাউন্সিলের সদস্য হবেন। তাদের সকলের ভোটাধিকার প্রাপ্ত হয়ে যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক হবেন তারাও যদি তাদের কর্তব্যের জায়গায় সংগঠনের বিপক্ষে কোনো অবস্থান গ্রহণ করে এবং যদি আস্থাহীনতার জায়গা তৈরি হয় সেক্ষেত্রে দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে অপসারণের বিধান আমরা আমাদের গঠনতন্ত্রে গ্রহণ করেছি। অনাস্থার জন্য আমাদের তরফ থেকে একটা নির্দিষ্ট সংখ্যক সদস্যদের সমর্থনের কথা বলা হয়েছে এবং তারপরে সেটা একটা নির্বাচনের মধ্য দিয়ে সেগুলো অনুষ্ঠিত হবে। তার পূর্ণাঙ্গ বিস্তারিত আমরা গঠনতন্ত্র আপনাদের কাছে নির্বাচন কমিশনে যেদিন আমরা আমাদের আবেদন দাখিল করব সেদিন আপনাদের কাছে উত্থাপন করব।